সব এসেগুলো হয়ে গেছে? হ্যাঁ। এখানে কত লেখা আছে? 12 টন বাবু। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো। বলুন বাবু। এই মালগুলো লরিতে লোড করে দিয়ে পাঠিয়ে দাও। স্যার। হ্যাঁ বাবা, বাবা তুমি তুমি আমাদের মিলে কাজ করছো? আপনি ভুল করছেন। আমি কারো বাবা নই, আমার কোনো সন্তান নেই। আমি একজন সামান্য দিনমজুর, এই মিলে চাকরি করি। আমার মজুরিটা দিন। ঘরে আমার স্ত্রী অভুক্ত। দিন বাবু। দয়া নয়, আমি আমার প্রাপ্য টাকাটাই শুধু চাই। বাবা অনির্বাণ দা, বৌদি 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 সর্বনাশ হয়ে গেছে। বৌদি কি হয়েছে? অনির্বাণদার অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে নিয়ে গেছে। তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তার লোকজন তাকে এখানকার হাসপাতালে ভর্তি করেছে। আমি আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি বাবা, তোর বাবাকে তুই বাঁচা, তোর বাবাকে তুই বাঁচা। চল। বাবা কি হয়েছে তোমার? আমরা এসেছি, একবার চোখ খোলো, একবার দেখো। ও ছোট বৌমা, তোমার শ্বশুর কথা বলছে না কেন? কথা বলছে না কেন? ওগো ওগো, আমি পরমা, তুমি আমার সঙ্গে কথা বলবে না? কথা বলো না, চোখ খোলো, কথা বলো না। কি এখানে কাঁদছেন কেন? রোগীর অসুবিধা হবে। ডাক্তার বাবু, আমার স্বামী বাঁচবে তো? দেখুন, 48 ঘন্টা না গেলে কিছুই বলা সম্ভব নয়। আপনারা বাইরে যান, আমাকে দেখতে দিন। আচ্ছা। মা কেতো না মা, বাবা বাবা সুস্থ হয়ে যাবে। মা বাড়ি চলো। না না বৌমা, ও জ্ঞান ফিরলে শুধু আমাকে খুঁজবে। তুমি একটা কাজ করো, তুমি বাড়ি যাও, বাচ্চাটা একা আছে। ও অর্ণব, অর্ককে একটা খবর দে বাবা। ঠিক আছে, চলো নন্দিনী। কার ফোন? অর্ণবের। আমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে। বাবা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়ে আছে, অবস্থা খুব সিরিয়াস। তুমি কি বললে যাবে? শুধু আমি না, তুমিও যাবে। মা, এই তো অর্ক, তোর বাবার যে এখনো জ্ঞান ফিরছে না, ওর ভালো চিকিৎসার ব্যবস্থা কর বাবা। সব ঠিক হয়ে যাবে মা, তুমি কিচ্ছু চিন্তা করো না। অর্ণব, একটু বাইরে আস। অর্ণব, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? ওই বাবা কাজ থেকে ফিরছিলেন, একটা গাড়ি পেছন থেকে এসে ধাক্কা মেরে দেয়। বাবার জেদের জন্য যত ঝামেলা, মাও কষ্ট পাচ্ছে আর আমাদের টেনশন হচ্ছে। আচ্ছা দাদা, বাবাকে একটা ভালো হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করলে হয় না?
চিকিৎসা তো হচ্ছে, আর ভালো হাসপাতালে কত খরচ তোর জানা আছে? এই ওষুধগুলো এনে দিন। ঠিক আছে, যা ওষুধগুলো নিয়ে আয়। কিরে, কি ভাবছিস? এখন কি হবে দাদা? কি আর হবে, এত চিন্তা করার কি আছে? দেখ, বাবার নিজের দোষে অ্যাক্সিডেন্ট হয়েছে, এর দায় তো আর আমরা নিতে পারি না। দাদা, এভাবে বলছিস কেন? আমরা ছাড়া বাবারা কি আছে বল? দুদিন হলো বাবা জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে রয়েছে, আর আমরা চুপ করে বসে আছি। আচ্ছা দাদা, অন্য কোথাও নিয়ে গিয়ে বেশ তো, তুই চেষ্টা কর না। আমার সময় হবে না রে, নতুন অফিস, আমাকে জবাবদিহি করতে হয়। পেশেন্টের অবস্থা ভালো নয়, ওনার একটা অপারেশন করতে হবে। ডাক্তারবাবু তোমাকে ডাকছেন। হ্যাঁ, কি হবে ওখানে গিয়ে? ডাক্তারবাবু আবার নতুন প্রেসক্রিপশন দেবে, নানা রকম টেস্ট করতে বলবে। অর্ক, পেশেন্টের অবস্থা ভালো নয়, হ্যাঁ? আমরা আর রিস্ক নিতে পারবো না। ওনাকে বড় কোনো হাসপাতালে ভর্তি করে দাও, মাথার একটা অপারেশন করতে হবে। মাথার অপারেশন? সে তো অনেক টাকা। প্রায় 2 লাখ টাকা। দাদা, শুনছো? ওঠো, বাড়িতে এসেছি। ওঠো, ওঠো। সাবধান। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। এই সময় হ্যাঁ, আস্তে। বাবাকে এখানেই রেখে দিই। কেন? বাবা এখানে থাকবে কেন? বাবার তো নিজেরই একটা ঘর রয়েছে। না, বারান্দায় থাকলে অসুবিধা কি আছে? বাবার শরীরের যে অবস্থা, তাতে ঘরে রাখা ঠিক হবে না। বারান্দায় থাকলে আমরা সবাই দেখাশোনা করতে পারবো। তাই বলে দেখ, এত বাদ বিচার করার সময় এখন নয়, যেখানে হোক এক জায়গায় রাখলেই হলো। হে ভগবান, এ কি তোমার বিচার? নিজের বাড়িতে আজ মানুষটার শোয়ার জায়গা নেই, খরচের ভয়ে ছেলেরা চিকিৎসা পর্যন্ত করালো না। স্ত্রী হয়ে স্বামীর মৃত্যু আমাকে চোখে দেখতে হবে। বাবার চিকিৎসা করতে তো অনেক টাকার প্রয়োজন। তোমাদের কাছে তো কানাকড়িও নেই, চিকিৎসা হবে কি করে? অর্ণব, বাবা তো তোকেই বেশি ভালোবাসতো, তুই একটা কিছু ব্যবস্থা কর না। এভাবে বলিস না দাদা, তুই তো বড় ছেলে। চল না, দুজনে মিলে চেষ্টা করি। তোদের কিচ্ছু করতে হবে না, আমি ওকে বাঁচাবো, যেমন করেই হোক বাঁচিয়ে তুলবো।